নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ তো জন্মাষ্টমী, তাই তার জন্য বেরিয়েছি একটু বাজার করতে। গোপালের জামা, ফল, মিষ্টি আর যদি কিছু পাই সেগুলোও কিনবো। দোলনাগুলো সুন্দর আছে। বাজারের মধ্যেই দোকানটাতে দেখলাম খুব সুন্দর সুন্দর দোলনা পাওয়া যাচ্ছে। আমরা একটা মাঝারি ধরনেরই দোলনা নিয়েছি, এই দাদা তাই ওটাকেই সেট করছেন। আর এই দোকান থেকে নিলাম একটা পিতলের প্রদীপ। গোপালের জামা আর সিংহাসন কেনা হয়ে গেছে, এবার যাব একটু ফল আর মিষ্টি কিনতে। মিষ্টির দোকানে তো রাস্তা অবধি লাইন পড়েছে, যেহেতু আজকে জন্মাষ্টমী, তাই কোনো রকমে এই সকলকে ভিড় কাটিয়ে ধীরে ধীরেই আমিও যাওয়ার সুযোগ পেয়েছি। প্রায় 15 মিনিট সময় লাগলো। সবার শেষে এসেছি ফল কিনতে। একটু 5 ধরনের ফল নেব, আপেল, আঙুর, পেয়ারা, নাশপাতি, যা যা পাওয়া যায় সেরকম 5 ধরনের। আজ তো জন্মাষ্টমী 8টার সময় পড়েছে, এখনও হাতে অনেকটা সময় রয়েছে, তাই বাড়ি গিয়ে ভালো করে স্নান টান করে বসবো পুজোতে। সকালবেলা তো বাজার করতে গেছিলাম, তো এই জিনিসগুলো সব কিনে এনেছি। এগুলো এরকমভাবেই রাখা আছে, একটু পরে এগুলো জোগাড় করবো। আর এনেছি একটা লাইট। এই লাইটটা এখন মন্দিরটাতে, ঠাকুরের সিংহাসন আর কি, এটাতে লাগাবো এইরকম লাইটটা। খুব সুন্দর লাগছে, হলুদ রঙের। এটা গোটা মন্দিরটাকে এটা দিয়ে সাজাবো। সিংহাসন সাজানো হয়ে গেছে, এবার গোপালকে তৈরি করি। ওর নতুন জামা কিনে নিয়ে এসেছি, তো ওগুলো পরিয়ে ওকে তৈরি করি। গোপালের মুখটা একটু মুছিয়ে দিই, ও বিশ্রাম করছিল, উঠলো ঘুম থেকে। গোপালের একটা সিংহাসন কিনেছি, জন্মদিনের সিংহাসন আর জামা। সকালবেলা কিনলাম এই সিংহাসনটা। গোপালের জামাটা আজকে কিনেছি, সকালবেলা যেটা কিনলাম এই যে এইটা। কি সুন্দর এখানে জরির কাজ করা রয়েছে, আর একটা গোলাপি রঙের পরাই গোপালকে। এটা হচ্ছে গোপালের দোলনাটা, মোমবাতি কিনেছি। আর এটা হচ্ছে মুকুট। একটু পরে গোপালকে দোলনায় বসাবো, এখন একটু সিংহাসনে বসুক। এবার গোপালের হাতে দিয়ে দিলাম গোপালের নতুন মাসিটা।
বাকি ঠাকুরগুলোকেও একটুখানি মালা দিয়ে দিই। এই যে এই পিতলের প্রদীপটা কিনেছি, ছোট্ট মতন মুখটা, আমার ছোট ঠাকুরের সিংহাসন, ছোট্ট প্রদীপ তাই। আর এই যে ছোট্ট মতন বাটিটা, এটা গোপালেরই খাওয়ার বাটি। এই ছোট বাটিটা, এটা আমার একটা বন্ধু সিকিম থেকে এনে দিয়েছিল, ছোট্ট বাটি। আচ্ছা, সলতেটা বার করে নিই। একে একে দিয়ে দেবো 5 রকমের ফল। এবারে একটা তুলসী পাতা দিই। আমি সব মাটিরই জিনিস কিনেছি, এখানে পিতলের জিনিসগুলো আনা নেই তো, তাই সব মাটিরই জিনিসপত্র নিলাম। সকালে যে দুটো পেস্ট্রি কিনেছিলাম, মালপোয়া, তালের বড়া, দোকানে দেখলাম ছোট্ট করে হাঁড়িতে এই যে ননি বিক্রি হচ্ছে, এটাও নিয়ে এসেছি। গোপালের তো প্রিয় খাবার, সুন্দর হাঁড়িতে ননি বিক্রি হচ্ছে, নিয়ে এলাম। এই যে ড্রাই ফ্রুটসের মিষ্টি নিয়েছি, ড্রাই ফ্রুটসের সন্দেশ আর কি, 5 রকমের মিষ্টি। এবার নোনতাগুলো এখানে নিয়েছি, ছোলা ভাজা, বাদাম ভাজা, মটর ভাজা, ডাল ভাজা, আরও অনেক ধরনের ভাজাভুজি। সেগুলোই এই থালাটাতে একে একে ধীরে ধীরে সাজিয়ে দেব। সব নাড়ুও প্যাকেট করে বিক্রি হচ্ছে, যারা বানাতে পারেনি হয়তো তারা এগুলো কিনে নিয়েও গোপালকে দিতে পারবে। এটা তিলের নাড়ু। ডাল ভাজা, এটাকে তো আমি ছোটবেলায় কটকটি ভাজা বলতাম, জানি না এটাকে কি বলে। এটা আমি ছোটবেলায় প্রচুর খেতাম, এটাকে কটকটি ভাজার মতনই বলি। ওই যেরকম নিমকি হয় সেই রকমই খেতে হয়, ছোট ছোট গোল গোল। মিষ্টির দোকান থেকে এই নারকোল নাড়ুও পেয়েছি আজকে, আবার প্যাকেটেও বিক্রি হচ্ছিল। এই যে দিয়ে দিই। গোপালের ভোগের সব সাজানো হয়ে গেছে, এবার প্রদীপটাতে সলতে দেব আর মোমবাতিগুলো জ্বালাবো।
সব কিছু তৈরি হয়ে গেছে, সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে। এবার গোপালকে পুজো করব। তারপর এই যে দোলনাটা যেটা সকালবেলা কিনেছিলাম, এই যে, তারপর গোপালকে দোলনায় বসাবো। আপনারা একটু জানাবেন কীরকম লাগছে। এবার দেখো, তোমার পছন্দের জিনিস এনেছি ননি। এটা চকলেট পেস্ট্রি। এই সমস্ত পেস্ট্রিগুলোই এগলেস কিনেছি, ঠাকুরকে দেবো তো। এনো খাও, জল। দেখি আমার মুখটা মুছিয়ে দিই। আসো। সমস্ত পুজো করা হয়ে গেছে। এবার গোপাল একটু দোলনায় বসে বিশ্রাম নিক। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।